নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জুন মাসের শেষ সপ্তাহে আছড়ে পড়তে চলেছে গভীর নিম্নচাপ। ইতিমধ্যেই বাংলায় প্রবেশ করেছে বর্ষা, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ ও আগামীকাল কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটিতে। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজে ওয়ার্নিং যে ইস্যু করেছে, সেখানে উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলা আজ থেকে আগামী 4 তারিখ প্রায় সমস্ত জেলা জুড়েই এই ভারী বৃষ্টিপাত হবে। সঙ্গে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে ওয়ার্নিং যেটা রয়েছে গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গলে, অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা, আজ থেকে আগামী 2 তারিখেও দক্ষিণবঙ্গের সব জেলাতেই ওয়ার্নিং। বিশেষ করে আগামী 29 এবং 30 তারিখ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতা ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, সেই স্পেশাল বুলেটিনে কি রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে গতকালই, সেই স্পেশাল বুলেটিনে লো প্রেশার সিস্টেম উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই যে বৃষ্টিপাত, একাধিক জেলাতে কেন এই বৃষ্টিপাত, আলিপুর আবহাওয়া দপ্তর একেভাবে ক্লিয়ার করে জানিয়ে দিয়েছে যে একটা লো প্রেশার ফরমেশন হয়েছে। কোথায় হয়েছে সেটা? ওভার নর্থ বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং কোস্টাল বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। যদি এটা স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, কিভাবে সেটা দেখা যাচ্ছে সেটা দেখব। এই যে এরিয়া লো প্রেশারটা আরও কম শক্তিশালী যেটা হয়েছে সেটা একবার দেখানোর চেষ্টা করছি। এই যে লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে, একেবারে বঙ্গোপসাগরের উপরে এই লো প্রেশার তৈরি হয়েছে, যার জেরে উড়িষ্যা এবং বাংলাদেশ তৎসহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলার পর এই আঘাত অর্থাৎ প্রকোপ পড়েছে এইসব অঞ্চলে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর রয়েছে, দক্ষিণ 24 পরগনা এবং বাংলাদেশের উপকূলবর্তী যে জায়গা, সেই সমস্ত জায়গাতে ইফেক্টটা বেশি পড়েছে। তো আবার চলে যাই যে ওয়ার্নিং ইস্যু করেছে, তো এই হলো লো প্রেশারের জন্যই কিন্তু এই বৃষ্টিপাত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জুড়ে একাধিক জেলাতেই এই বৃষ্টিপাত চলছে। তো এবার একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়ার্নিং ইস্যু করেছে, সেই ওয়ার্নিংয়ে কী রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজ যে ওয়ার্নিং ইস্যু করেছে, সেখানে যদি দেখি নর্থ বেঙ্গল জেলার জন্য একাধিক জেলাতে ভারী বৃষ্টি আজ হবে। বিশেষ করে কোচবিহার জেলা, আলিপুরদুয়ার জেলা, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং, যেখানে একেবারে পার্বত্য জেলা 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যদি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে যে নর্থ বেঙ্গল জেলার একবার দেখি, সেখানে কিন্তু আজ 28 তারিখ সমস্ত জেলা জুড়ে, বিশেষ করে দার্জিলিং জেলা একেবারে 7 থেকে 11 সেন্টিমিটার অবধির বৃষ্টি দার্জিলিং জেলাতে রয়েছে। সঙ্গে রয়েছে জলপাইগুড়ি জেলা, সেখানেও একেবারে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, বাকি যে নিচের যে জেলা, থান্ডারস্টর্ম ও লাইটনিংয়ের সতর্কতা আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবার চলে যায় ওয়ার্নিং পেজে, তো একেবারে 5টি যে জেলা, সেই জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উপরে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার ডিস্ট্রিক্টে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি নিচের যে 3টি জেলা, বিশেষ করে 2 দিনাজপুর এবং মালদাতে শুধুমাত্র ইয়েলো ওয়ার্নিং ইস্যু করেছে, বাকি হেভি রেনের কোনো অ্যালার্ট নেই। এবার চলে যায় দক্ষিণবঙ্গের যে জেলা,
দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই বৃষ্টি রয়েছে, হালকা মাঝারি বৃষ্টি। তো বেশিরভাগ বৃষ্টি আজ হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে নর্থ 24 পরগনাজ, কলকাতা, সাউথ 24 পরগনাজ, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী যে জেলা, অর্থাৎ এই জেলাগুলিতে একেবারে বেশি বৃষ্টিপাত হবে এই সমস্ত জেলাতে। কারণটা বললাম, একটা অ্যাডজয়েনিং এরিয়াতে নিম্নচাপ রয়েছে, যার জেরেই কিন্তু এই বৃষ্টি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে। বাকি পশ্চিমের যে জেলা সেখানেও বৃষ্টিপাত থাকবে। থাকার কারণ একটাই, কারণ এই নিম্নচাপ কিন্তু একেবারে কোস্টাল এরিয়াতেই রয়েছে এই নিম্নচাপের প্রভাবটা। তো সেই কারণেই এই বৃষ্টিপাত দুই বঙ্গে, বাংলাদেশ, উড়িষ্যা উপকূল এবং পশ্চিমবঙ্গ উপকূলে এই বৃষ্টিপাত, তার জেরেই এই বৃষ্টিপাত রয়েছে, হালকা মাঝারি, কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি রয়েছে। তো এই হলো দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট। এবার বিস্তারিত একবার দক্ষিণবঙ্গের আগামী কয়েকদিনের আপডেট একবার জেনে নিচ্ছি। আগামী 29 তারিখ যদি একবার দেখার চেষ্টা করি, তো এই হলো আজকের আপডেট। এবার স্যাটেলাইটের মাধ্যমে একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। তো আজ 28 তারিখ, যদি বেলার দিকে দেখি যে কোথায় কি বৃষ্টি রয়েছে, সেখানে কিন্তু প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে, হালকা মাঝারি বৃষ্টি। এই যেমন উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, চাকুলিয়া, বেশি বৃষ্টি হবে জামশেদপুর, পুরুলিয়া, এই সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে আজ বেলা 11টার কাছাকাছি। যদি বিকেলের পর থেকে একবার দেখি বা দুপুরের কাছাকাছি, সেখানে কিন্তু আবারও বৃষ্টি রয়েছে সব জায়গাতে হালকা মাঝারি, অর্থাৎ সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে, ঝিরিঝিরি বৃষ্টি চলছে একাধিক জেলাতেই। বেশি বৃষ্টি, রাত্রে বেশি বৃষ্টি হয়েছে। তো আবারও একবার দেখে নিচ্ছি বিকেলের পর বৃষ্টি কোথায় বেশি হবে। বিকেলের পর অর্থাৎ বিকেল 5টার পর যে বৃষ্টিটা, সেটা দেখা যাচ্ছে একেবারে খড়গপুর, চাকুলিয়া, বাড়িপাতা, জলেশ্বর, অর্থাৎ উড়িষ্যার এই সমস্ত যে জায়গা, এই জায়গাতে বেশি বৃষ্টি রয়েছে। আর কলকাতার আশেপাশে যদি বৃষ্টি দেখি, সেখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে বিকেলের পর থেকে। সন্ধ্যের কাছাকাছি যদি যাই, সেখানে বৃষ্টিপাত যেটা রয়েছে বেশি কোলাঘাট, খড়গপুর, অর্থাৎ পূর্ব মেদিনীপুরের একাংশ জায়গায় বৃষ্টিপাত রয়েছে। আগামীকাল যদি একবার দেখি সেই বৃষ্টি কোথায় রয়েছে, আগামীকাল যে নিম্নচাপের, সেটা কিন্তু ধীরে ধীরে গভীর নিম্নচাপের আকারে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত জায়গাগুলো। তো আগামীকাল বেশি বৃষ্টি হবে। তো সেখানে দেখা যাচ্ছে একেবারে পশ্চিমের জেলাগুলো ইফেক্ট পড়বে। উপকূলবর্তী জেলা, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, এই সমস্ত জায়গাতে বেশি বৃষ্টিপাত হবে। একেবারে যদি আগামীকাল সকালের যে চিত্রটা দেখি, নিম্নচাপ কিন্তু ঘনীভূত হয়েছে। তো বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়বে, পশ্চিমের জেলাগুলোতে আঘাত হানবে। বাকি পূর্ব মেদিনীপুর সঙ্গে দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোতেও ইফেক্ট রয়েছে। আগামীকাল সকালের চিত্র, যেখানে খড়গপুর, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জায়গাতে ইফেক্ট রয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। একবার গতকালের বৃষ্টির স্ট্যাটাস একবার দেখে নিচ্ছি। গতকাল কোথায় কত বৃষ্টি হয়েছে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। গতকাল সর্বোচ্চ বৃষ্টি যেটা হয়েছে কলকাতার মধ্যে, বিশেষ করে 15 মিলিমিটার বৃষ্টি হয়েছে আলিপুর, দমদমে 2 মিলিমিটার, সবথেকে বেশি বৃষ্টি 95 মিলিমিটার উলবেড়িয়াতে, অর্থাৎ হাওড়া ডিস্ট্রিক্ট। ডায়মন্ড হারবার, সেখানে 3 মিলিমিটার। মেদিনীপুর 95 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টি, 95 মিলিমিটার। সঙ্গে রয়েছে 20 মিলিমিটার কৃষ্ণনগর, 7 মিলিমিটার বাঁকুড়া। এবার নিচের যে জেলার দিকে আগে দেখি, সেখানে উপকূলবর্তী যে জেলা, যেখানে একেবারে বেশি বৃষ্টির সম্ভাবনা ছিল, সেখানে কিন্তু 64 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। কোন জেলাতে? সেটা কিন্তু হলদিয়াতে, অর্থাৎ পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী জেলা, মানে জায়গা, সেই জায়গাতে 64 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। বাকি 31 মিলিমিটার সাগরদ্বীপে বৃষ্টি হয়েছে। বাকি উত্তরবঙ্গের যে জেলা, বিশেষ করে দার্জিলিং, হালকা মাঝারি বৃষ্টি হয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের আপডেট। গতকাল যে বৃষ্টি হয়েছে তারই আপডেট। এই বৃষ্টিপাত চলবে, আবারও বলি সংক্ষিপ্তভাবে, বৃষ্টিপাত চলবে নিম্নচাপের কারণে, যেটা আগেও বলেছি।
আজ থেকে আগামী ৪ তারিখ অবধি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত লাগোয়া যে জায়গা এখানে বেশি বৃষ্টি হবে তুলনামূলক অন্যান্য জেলার থেকে। বাকি উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাতে একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজ থেকে আগামী ৪ তারিখ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এই বৃষ্টিপাত চলবে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি। আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।